তো পিছে যেটা চলে যায় সে বিষয়ে আবার টেনে তুলে কথা বলার শিল্পী আমি দোলন সরকার না। যেটা গেছে সুন্দর ভালো, তো এবার আমরা সামনে আগাবো। চমৎকার কথা রেখে গেলেন। দুটি প্রশ্ন আমার কাছে করে গেছে যে আমার দয়াল নবী কাবা ঘরে মূর্তি ভাঙছিলেন, সেখানে 350 মূর্তি ছিলেন। মূর্তি ভাঙলো ভালো, তিনি হাত দিয়েও ভাঙতে পারতেন, কিন্তু সেটা ভাঙার জন্য হাতে কি করছিলেন, একটা কাঠ সে ব্যবহার করেছিলেন। ওইটা ব্যবহার করার কারণটা কি, মানে এখানে একটা যুক্তি সে রাখছে আর কি। তো আমি এটার কথা মীমাংসা বলবো। তো আরেকটা প্রশ্ন করে গেছে ভালো, রোজা নামাজ হজ যাকাত এই সমস্ত ইবাদত ছাড়াও জান্নাতে যাওয়া যায়, সেই ইবাদত কোনটা বা সেই কর্ম কি? শুধু তাই না, যদি বলেন বাবা মায়ের খেদমত এটা বললে হবে না, তাহলে আরো কিছু আছে ওইটা বলতে হইব নাকি? তো জবাব করব, তাকে একটা গান গাই। তো এই প্রশ্নটা করার উদ্দেশ্যটাই হাই বুঝাইলেন, মানে নামাজ রোজার গুরুত্বটা উনি একটু কম দিলেন। সবটার প্রকাশ করে বুঝায় কইতে হয় না, ইঙ্গিতে বুঝতে হয়, ফকির মানুষ তো। মানে প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই, রোজা নামাজ হজ যাকাত না করলেও জান্নাতে যাওয়া যায়। কথার ঠিকটা বুঝেন, মানে না করলেও জান্নাতে যাওয়া যায়, তার মানে এটা করার দরকার নাই। না করলেই তো জান্নাত পাইতেছি, তাহলে রোজা নামাজ করে দরকারটা কি? মূলে বিষয়টা তা না। হাদিসে আসতে নামাজ হইল বেহেশতের চাবি। চাবি যদি না থাকে আপনি তালা কিভাবে খুলবেন? তাহলে বেহেশতে যাইতে হইলে আপনার নামাজ পড়তে হবে, সেই নামাজটা হইল বেহেশতের চাবি। রোজা নামাজ হজ যাকাত এটা করতে হবে। এটা আমি দোলন সরকারের কথা না, এটা আমার দয়াল নবীর কথা। আমার দয়াল নবী করেছে এবং তার উম্মতদেরকে করতে কইছে। বিষয়টা হইল এইখানে, হজ যাকাত রোজা নামাজ করতে হবে, তবে এই কর্ম করে জান্নাতে যাওয়া যাবে। তবে এই কর্ম কইরা এর সাথে আরো কিছু কর্ম করলেও জান্নাতে যাওয়া যায়, তবে এটা করতে হবে। এটা আমার রাসূল পাক বলেছে। তার আদর্শে যদি আদর্শিত হইতে যাই, তার আদেশ নির্দেশ যদি মানতে চাই, আল্লাহর হুকুম যদি মানি, নামাজ পড়া কি এটা ফরজ না? মা বোনেরা কথা কন না কেন? আপনারা নামাজ পড়েন না? আচ্ছা, আপনারা নামাজ পড়েন কারা কারা? একটু হাত তুলেন তো। সবাই আমরা নামাজ পড়ি, ম্যাক্সিমাম মানুষ এখানে আমরা নামাজ পড়ি। তো নামাজ আমাদের পড়তে হয়। ফকির সাহেব নামাজ কি পড়েন না নাকি? পড়ে। তো যাই হোক, তার নামাজের ভেতরেও ঢুকবো, কেবল শুরু হয়েছে আর কি কথা। শরীয়ত মারফতের পালাটা মূলে কিন্তু কথার পালা এটা বাবা। তারপর আমরা কিন্তু ভয় চেষ্টা করতেছি কথা যতটুকু কম বলা যায়। হ্যাঁ, ভাব গানটা বেশি গাইতে হবে। এবার আদেশ আসছে কথা কম, প্রশ্ন একটা পালার গান আর একটা পাশাপাশি ভাব গান চলবে। এটা আমার পালার বাইরে, হ্যাঁ, তো সেটাও গাবো। আগে আমার পালার গানটাকে গাইয়া লই, কি বলে? এই নামাজ পড়তে হবে। কে পড়তে কইছে? আমার দয়াল নবী পড়তে কইছে। এখান থেকে আমার রশিদ বাবার একটা গান আমি আপনাদেরকে শোনাই। ওরে হজ যাকাতের নামাজ রোজা, সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে একটি ধর্মের লক্ষ্যই আমরা দুইজন মুসলমান, মিলামিশায়া শোনেতে গাই ধর্মীয় গানরে গাই ধর্মীয় একটি ধর্মের লক্ষ্যই আমরা ছোট ভাইরে দুইজন মুসলমান, মিলামিশায়া শোনেতে গাই ধর্মীয় গানরে গাই ধর্মীয় সেই নবীর দিনে যাবি
তরিকত আগে হচ্ছে তরিকত প্রতিষ্ঠিত করে হাকিকত স্বয়ং সম্পূর্ণ করে আমি শরীয়তের রাস্তায় দণ্ডায়মান হইলাম। তো আপনি মারিফত আর এর ভেতরে যে অহেদুনিয়াত, এই দুইটা বিষয় থেকে আপনি আলাপ করবেন, আর এই সাবজেক্ট থেকে আমি আলাপ করব। কারণ আমার শরীয়তের সাথে তরিকত হাকিকত এটা আছে। এই যে মুরিদ হওয়া, আত্মসমর্পণ করা, মুসলমান হওয়া, এটা আমার শরীয়তের কর্ম। তবে মুরিদ হওয়ার পরে যে আত্মতত্ত্বের যে ভেদগুলা, যে ভেদ সিনাই ওইটা আপনার মারফতের কর্ম। এই জন্যই পালাটা আমি বাসন করে নিয়েছি। আপনি কইলেন দাঁড়াইয়া যে আপনি তরিকত নিলেন, হাকিকত নিলেন, মারিফতে দোষটা করছে। না রে ভাই, মারিফতে তো কোনো দোষ করে নাই, মারিফত দোষ করে নাই। তবে মারিফত আজকে এই বাড়িওয়ালা যিনি কমিটি আজকে আপনার উপরে ন্যস্ত করছে, এই জন্য মারিফতটা আমি নেই নেই। কারণ যেটা আপনার দিয়ে দিস অন্যের দানি আমি টানাটানি করব, কি কোন আমার তরিকত আছে, আমার হাকিকত আছে, এইটা দিয়েই তো আমার যথেষ্ট। আপনারা যেটা দিস ওইটা নিয়ে আমি টানাটানি করব, আমারটা দিয়েই তো আমি ভরপুর। কয় মারিফতে কি দোষ করলো? মারিফত নিব কেন আমি? ওটা তো আপনারা দিচ্ছে। এই যে সাক্ষী আছে আজকে, যে নিশ্চয় সঞ্চালনায় আমার মতি বাজান, তিনি সাক্ষী। তো যাই হোক, এই জন্যই আমি মারিফতটা নেই নাই। তবে হ্যাঁ, মারিফত এটা ভালো বস্তু। আমি কিন্তু কখনোই বলি নাই যে মারিফত করা যাইব না, মারিফত খারাপ, এমন কোনো কথা বলছি কি বাবাজির? আমি বলছি শরীয়ত ভালো, মারিফত ভালো। আমি উপস্থাপনাটা করেছিলাম যে সমস্ত কর্মই তার জন্য ভালো যদি আগে নিজের খাসিলত তরিকটা ভালো থাকে। কি বাজান, এই মারিফত আমি এই জন্যই নেই নাই, এটা আপনার উপরে ন্যস্ত করেছে মারিফত। এবং মারিফতের যে অহেতুনিয়াত, মানে এর ভেতরে আর অন্তর্নিহিত সত্তা লুকায়িত আছে, ওই ভেতর থেকে আপনি আজকে কিছু বলবেন। কেননা ওইখান থেকে আমরা কিছু আজকে জানবো, শিখবো। কি বলেন, তাই না? জেনে শুনে বুঝে সেখানে যদি আমরা কোনো বস্তু নিতে পারি, তাহলে সেটা তো এমনিতেই নেবো। সেটা তো আপনারা তো ডাকাডাকি কইরা ওই চিল্লাচিল্লি করে দরকার নাই তো। দরকার আছে? কোনো দরকার নাই। ওই বস্তু যদি আপনি দেখাইতে পারেন, আমরাই তো ভালোবাসি, সাগায় যাবো। ভেতরে একটা বস্তু শক্তি আমরা পাইছি, আর সেই বস্তুগুলো আজকে আমি আমার কথার মাধ্যম দিয়ে আপনার কাছ থেকে বাহির করব। আর আপনি আমার শরীয়ত সম্পর্কে আপনি যে বস্তু আছে সেইগুলা আপনার কথার মাধ্যম দিয়ে আমার ভেতর থেকে বাহির করবেন। এই হইল আজকের পালাটার থিমস, এই হইল বিষয়টা। এই জন্য আপনার মারিফত কোনো দোষ করে না, এটা ভালো, অতি সুন্দর একটা বিষয়। এই জন্য আমি এই মারিফত নেই নাই, কারণ এটা আপনার বাড়িওয়ালা কমিটি ন্যস্ত করছে। হ্যাঁ, একই ধর্মের লোক হয়ে আমরা দুইজন মুসলমান মিলেমিশে আসরেতে গাই ধর্মীয় গান। মুসলমান হিসাবে রইল তোমার কাছে দাবি শরীয়ত মারফত দুইটা তরিক একসাথে চলে। কেননা এটা দুইটা তরিক ভালো, এটা হাদিস। আমি দোলন সরকারের কথা না। কেউ যদি মারিফত বাদ দিয়ে শুধু শরীয়ত করে, হ্যাঁ, সে হইল কাফের। আবার শরীয়ত বাদ দিয়ে কেউ মারিফত করলে সেও একই মুনাফিক। তো দুইজনই পাপী এবং খারাপ। তাহলে এখানে কেউ কাউকে ছোট করে বাদ দিয়ে ওই যে খাটো করে কথা বলা যাবে না। দুইটা বিষয় ভালো বস্তু। তবে এই বিষয় থেকে আমরা জানবো, বুঝবো এবং কোনটার মাধ্যম দিয়ে কোন ইবাদত করে অতি তাড়াতাড়ি আমার মাওলাকে লাভ করতে পারি, এই বিষয় হইল আমাদের। কি বলেন? আজকে আমাদের ঠেলা ধাক্কা, এই যে পারাপারি বাড়াবাড়ি, এই সমস্ত পালা আমরা এগুলা করব না। শুধু ভালো কিছু অন্তর্নিহিত কথা আমরা জানবো এই মারিফত থেকে। আপনি আমার শরীয়ত থেকে জিজ্ঞাসা করবেন, এই হলো বিষয়। কেননা এই যে মারিফতের যে ভাব সাগরের অন্তর্নিহিত সত্তা, আমি দুটি কথা জিজ্ঞাসা করেছিলাম। মারিফতের আলাপ ভালো করে গেছে। তবে এই পালার ভেতরে থেকে এই শরীয়তের কিছু আমাদের নিয়ম কানুন বিষয়বর্গ আছে। শরীয়তের অষ্টসরা, এটা আমাদের মেনে চলতে হবে নাকি? হারাম হালাল, মাকরু মুবাহ, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল, এটা হচ্ছে শরীয়তের অষ্টটি সরা। এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। শরীয়তের পঞ্চ স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। কেননা এটা আমার আল্লাহ থেকে, আমার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে প্রকাশ হয়েছে। তাই তো সেখান থেকেই লক্ষ্য করে আমার রশিদ জান এই গানটি তিনি লিখে গিয়েছেন।
যতই করো নাই বা কারো ব্যথা ওই একজন আলেম হইয়া জানাই তাসবি হক হালালি কথা রে হক হালালি কথা হক হালালি কথা রে হক হালালি কথা হক হালালি কথা রে হক হালালি কথা ও ভাই রে ভাই জাহান্নামের আগুনেতে পরে কেমনে কাল কাটাবি ও ফকির ভাই ভাই রে আমার জাহান্নামের আগুনেতে কেমনে কাল কাটাবি শরীয়ত মাইনা কইরা রে যাইও শরীয়ত মাইনা কইরা যাইও হক পীরের বাইরবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর চমৎকার প্রশ্ন করে গেলেন রোজা নামাজ হজ যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে তবে এটা কোনো গ্যারান্টি যুক্ত কথা না কোন ইবাদত করে কোন কর্মের বিনিময়ে আল্লাহ পাক খুশি হবে এটা কেউ বলতে পারে না কি দরদি এটা একমাত্র মালিকই জানে কেননা ওই যে একটা হাদিস এখানে আছে যে একটা বেশ্যা মহিলা হ্যাঁ তিনি জীবনে ভালো কোনো কাজ করে নাই ইবাদত বন্দেগী করে নাই খারাপ কাজ করছে সারা জীবন তবে একটা তৃষ্ণার্ত কুকুরের ছানাকে সে কূপে থেকে ওই তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে ওই আঁচলে পানি আই না ওখানে তার হাতে কোনো পাত্র ছিল না যে পানি আনতে পারবে দৌড়ে একটা কূপ দেখে সেখানে আঁচল ছেড়ে দেয় কাপড় খুলে ছেড়ে দেয় ওই কাপড়ে আঁচলটা ভিজে ওই আসলাটা ধরে ওই কুকুরের বাচ্চা জিহ্বা বাহির করে আসে এতটাই তৃষ্ণার্ত ছিল ওই আঁচলটা চিপ দিয়ে ওই পানিটা ওই কুকুরের ছানাটাকে খাওয়ায় কুকুরের ছানা তৃষ্ণার্ত কুকুরের ছানা ওই পানিটা খেয়ে তৃপ্তি পায় আল্লাহ খুশি হয়ে যায় তখন ওই সে যদিও থাকে বেশ্যা তবে তার জন্য জান্নাত প্রযোজ্য করা হয় সে জান্নাতে যায় এখন ওইটা দেখে অন্য কোনো বেশ্যা যদি ঘুরে ঘুরে ওই কুকুর তৃষ্ণার্ত কুকুরের ছানা খুঁজে যায় ওই পানি খাওয়ায় ও কি জান্নাতে যাইবো যাবে না ওইটা ওর জন্যই প্রযোজ্য ছিল কেননা ও সারা জীবন পাপ করছে অসুবিধা নাই ওই কর্মতে আল্লাহ খুশি হয়ে গেছে সেকেন্ডে ওরা জান্নাত দিয়ে দিবে তাই কখন কোন কর্ম কি করে জান্নাতে যাবে এটা বলা যাবে না তবে নামাজ রোজা এটা করতে হবে এটা ছাড়া উপায় নাই গতি নাই এটা আমার রাসূল পাক করেছে আমার মাওলা আলী করেছে চারজন মূল খলিফা সবাই নামাজ পড়ছে তাদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে নামাজটা আসছে তাহলে এটা আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি এটা মানতে হবে না করতে হবে না কি বললেন অবশ্যই করতে হবে এটা ছাড়া আমাদের উপায় নাই তবে হ্যাঁ ওই যে আপনি বলছেন বাবা মায়ের খেদমত এটাও বিষয় না তবে একটা কথা এখানে আছে কাবার চাইতে বেশি কোরআনের চাইতে বেশি বাবা মায়ের চাইতে বেশি আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্র সকল কিছুর চাইতে এমনকি নিজের চাইতে বেশি মহব্বত রাখতে হবে আমার দয়াল নবীর উপরে কাবার চাইতে বেশি কোরআনের চাইতে বেশি বাবা মায়ের চাইতে বেশি ছেলে সন্তান সন্ততির চাইতে বেশি স্ত্রীর চাইতে বেশি এবং কি নিজের চাইতেও বেশি মহব্বত কাকে করতে হবে আমার সেই আহলে বায়াত পাকপান জাতনকে আমার দয়াল নবীকে যদি ভালোবাসে আমার আল্লাহ তারে ভালোবাসে আর দয়াল নবীরে যদি কেউ রাজি খুশি করতে পারে আমার আল্লাহ স্বয়ং তার উপরে রাজি খুশি হয়ে যায় এই জায়গাটা মহব্বত রাখতে হবে এই জায়গাটার ভেতরে মহব্বত রাখলে তার একটা মুক্তির ফাইসালা হয়ে যেতে পারে যদি আমার হুজুর তার সেই উম্মতের প্রতি খুশি হয় তার প্রতি সেই রহমতের বরকতের নজর দিয়ে থাকে তবে পাঞ্জেগানা নামাজ রোজা এটা আপনার করতে হবে এবার গেল তার কথা আরেকটা প্রশ্ন করেছে কাবা ঘরের ভেতরে 350 মূর্তি ছিল আমার দয়াল নবী সেটা কাঠ ব্যবহার করে ভাঙলেন কেন হাত দিয়েও তো ভাঙতে পারতেন
এখানে কাঠ ব্যবহার করাটা মূল বিষয় না। কাঠ ব্যবহার করছে এই কারণেই, তিনি যদি হাত দিয়ে ভাঙতেন তাহলে দেখা গেল ওরা আমার হুজুরের হাতের রহমত পাইতো, মুক্তি পাইতো, নাজাত প্রাপ্ত হইতো। এই জন্য রাসূল পাক তিনি হাত ব্যবহার না করে সেখানে কাঠ ব্যবহার করেছেন, কারণ আমার রাসূলের হাত যেই জায়গায় পড়ে ওই জায়গাটাই নাজাত প্রাপ্ত হয়ে যায়, তাই নাজাত পেয়ে যাইতো। এই কারণে আমার রাসূল পাক তিনি হাত ব্যবহার না করে একটা কাঠ ব্যবহার করেছিলেন। এখানে মূল বিষয়টা ইহাই ছিল, এর চাইতে অন্য কোনো বিষয় এখানে ছিল না। তো তার এক কথায় আমি ছোট করে জবাব রাখছি, ঠিক আছে তো বাবাজিরা? এবার ছোট করে একটা করে প্রশ্ন আসছে না, একটা প্রশ্ন আমি তার কাছে রাখবো। সেই একটা প্রশ্ন কি, এই যে মারিফত, আপনি বলবেন এই মারিফতের এমন একজন ফকির ছিলেন, তিনি তার মারিফতের একটা কর্ম করার জন্য, অর্থাৎ তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য তার মালিকের আদেশে সে রওনা হয়েছে। রওনা হইতে হইতে দেখা যায় পথিমধ্যে একটা নদী, ওই নদীটা সে পার হবে, ওই নদী পার হইতে সে কোনো বাহন পায় না, কিন্তু ওখানে দেখা যায় একটা পাথর এসে বলে আপনি আমার উপরে সওয়ার হয়ে পার হইতে পারেন। তার উপরে সওয়ার হয় ওই মারিফতের ওই ফকিরটা। যখন পার হয়, এখন এখানে তার কেউ নাই, তার মতো সে পার হইতে আসে, কিন্তু হঠাৎ করে দেখে পাথরে তার সাথে কথা কয়, আপনি তো পার হইতেছেন, আপনার আগেও আমি আরো দুইজন ব্যক্তিরে পার করছি, আরো দুইজন ব্যক্তিকে পার করছি, আর আপনি যে পার হইতেছেন আপনারা দিয়া হইল 2.5 জন। এখন ওই ফকিরটা ভাবে এটা কি কয়, আমার আগে 2 জনরে পার করছে, আবার আমি কি আধা মানুষ নাকি, আমার এদের 2.5 জন হয়ে গেল, হিসাবটা কি? হ্যাঁ, তো এই কথাটা বললে পার হয়। তো আমি এখানে আপনার কাছে একটু আলাপ রাখতে চাই। মারিফতের একজন ফকির, সে পার হবে একটা পাথরে কথা কয়, আসলে এটা কি পাথর নাকি কথা কইতে পারে? সাধারণ পাথর কি কথা কইতে পারবে? ওই পাথরে ওই ব্যক্তির সাথে কথা কইলে পাথরটা কে ছিলেন, তার পরিচয়টা কি, এবং যাকে পার করলেন ওই ফকিরটাকে, তার আগে আরো 2 জন ফকিরে পার করছে। তারা হইলো 2 জন, মানে 1 2 ঘরে আছে, আর যারে পার করলো সে কিন্তু 1 ঘরে নাই, সে হলো অর্ধেকের ঘরে, 2.5 জন। তাহলে এই 2.5 হওয়ার কারণটা কি, এই 2.5 জন হইল এর বিষয়টা কি, এই অর্ধেকের ব্যাপারটা আপনি একটু বলে দিবেন। আর পূর্বে 1 ঘরে 1 2, এই 2 জন ওলি ছিল কারা, তাদের কর্ম ছিল কি, তারা পূর্ণাঙ্গ পার হইল, আর একজন 2.5 হয়ে মানে অর্ধেক হয়ে পার হইল, এর কর্মের কি কোনো ঘাটতি ছিল নাকি? তাহলে সে 2.5টাকে কি পূর্ণতা করতে পেরেছিল নাকি পারে নাই? যদি পারে, এটা কোন এই মারিফতের কোন কর্ম করে পূর্ণতা করেছে, আসলে বিষয়টা কি, ঘটনাটা কি, আপনি সুন্দর করে আমাদের মাঝে একটু বলতে পারেন। আজরাইলে আসিয়া যেদিন বান্ধা নিয়া যাব, ওরে কথা দিয়া কথা মিশাবা, পাপ মিশাইবা কিসেরে? আজরাইলে আসিয়া যেদিন তৈরা বান্ধা নিয়া যাবে, ওরে মানুষ তোমরা যুক্তি দিয়া যুক্তি মিশাইবা, পাপ মিশাইবা কিসেরে?